3 মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ থেকে জেলে, বাওয়ালি ও পর্যটকরা আবারও প্রবেশ করতে পারবেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। উপকূল জুড়ে শুরু হয়েছে ব্যস্ততা ও উৎসবের আমেজ। এই মুহূর্তে সাতক্ষীরা রেঞ্জে রয়েছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আকরাম, শুভ সকাল। শুভ সকাল আকরাম। শুভ সকাল রাব্বি এবং মিমি। যেটি বলছিলেন, সাতক্ষীরা বিশ্বের যে বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন, সেটি 3 মাস জুন, জুলাই এবং আগস্ট 3 মাস নিষেধাজ্ঞার শেষে আজকে থেকে পর্যটক এবং বনজীবীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এবং সেই উন্মুক্তের খবরে এরই মধ্যে আমরা গতকাল থেকেই সুন্দরবনের অঞ্চলে অবস্থান করছি। এরই মধ্যে যে জেলেরা রয়েছে তারা কিন্তু যে তাদের নৌকা গুছিয়ে নিয়েছে এবং যারা ট্যুরিস্ট গাইড রয়েছে সেই নৌকাগুলোও কিন্তু তারা গুছিয়ে নিয়েছেন। পর্যটকরা আসলেই কিন্তু তারা সুন্দরবন দেখানোর জন্য পর্যটকদের সেখানে নিয়ে যাবেন। আমরা একটু সরাসরি বন বিভাগের যিনি মুন্সিগঞ্জ স্টেশনে রয়েছে, আমি চুনা নদীর তীরে, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের প্রস্তুতিটা কেমন। আমি নির্মল কমল মণ্ডল, কর্মকর্তা, মুন্সিগঞ্জ ট্যুরিস্ট কেন্দ্র। আমাদের গত জুন জুলাই 3 মাস সরকারি নির্দেশক্রমে বিভাগীয় বন কর্মকর্তা খুলনা মহোদয়ের নির্দেশক্রমে 3 মাস মানে সুন্দরবন থেকে মাছ, কাঁকড়া এবং পর্যটন বন্ধ ছিল। আজ সেপ্টেম্বরের 1লা দিন। আজ থেকে জেলে মাঝিরা পাস সংগ্রহ করছে এবং পর্যটকরাও আমাদের এই পর্যটন কেন্দ্রে আসছে। সবারই এখন মন খুশি, দীর্ঘদিন 3 মাস বন্ধ থাকার কারণে আর কি আমরাও খুশি। তো আমরা একটু জানতে চাই, এখানে ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু জানতে চাই যে সকল পর্যটকরা এখানে আসবেন তাদের নিরাপত্তায় আপনাদের কী ধরনের ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে আমরা আগত ট্যুরিস্টের জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তাদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন ভ্রমণের জন্য আমাদের নিয়মিত টহল থাকবে। বিশেষ করে এখানে স্পটগুলো আছে সেখানে আমাদের নিয়মিত টহল থাকবে। পাশাপাশি সুন্দরবনের ভিতরে যে এখানে একটা ইকো রিসোর্ট আছে সেখানেও আমাদের নিয়মিত টহল থাকবে, যাতে আগত দর্শনার্থী পর্যটকরা নিরাপদ এবং নির্বিঘ্নভাবে তারা ভ্রমণ করতে পারে, সুন্দরবনকে উপভোগ করতে পারে। ধন্যবাদ। তো একজন বনজীবীও রয়েছেন যিনি কিন্তু প্রতি বছরই সুন্দরবনে মাছ এবং কাঁকড়া আহরণ করেন। আমরা একটু জানতে চাই, 3 মাস বন্ধ ছিল, আজকে সুন্দরবন ওপেন হলো, আপনাদের কেমন লাগছে? দীর্ঘ 3 মাস অপেক্ষার পর একটা খুশির আমেজ উপকূলে আসছে। জেলে বাওয়ালিতে আমরা সুন্দরবনে যাবো, আবার মাছ মারবো, কাঁকড়া মারবো, সেই আশা ব্যক্ত করে আমরা পরিস্থিতি সব সম্পূর্ণ তো যে রেঞ্জের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের কিন্তু জানিয়েছেন যে সুন্দরবনে গত বছর পর্যটক এসেছিল 45,000-এরও বেশি এবং মাছ এবং কাঁকড়া ধরতে যায় 70,000-এরও বেশি জেলে। এর থেকে কিন্তু ব্যাপক অঙ্কের একটি রাজস্ব সরকার পেয়েছিল। এই সকল বনজীবীদের নিরাপত্তায় কিন্তু বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যিনি রেঞ্জ কর্মকর্তা রয়েছেন। তো সব মিলে উপকূলীয় মানুষদের মাঝে এখন উৎসব আমেজ বিরাজ করছে। রাব্বি এবং মিমি। আকরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।